হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বর্ধমানের পিকনিক স্পটে শীতকালে। আর আজকে আমিও পিকনিক করছি, পাড়া থেকে একটা দারুণ পিকনিক হচ্ছে। এটা বিরাট বড় একটা মাঠ, আর ওই যে শিব মন্দির, আর পুরোটা এই মাঠে পিকনিকও হয়। আমি তোমাদেরকে কাছ থেকে পুরোটা দেখাবো, ওই শিব মন্দির আর ওইদিকে হচ্ছে দামোদর। আর এই যে রোডটা, এটা হচ্ছে পোলেমপুর রোড। পোলেমপুর রোডে এরকম পরপর সবটাই হচ্ছে পিকনিক স্পট তোমরা পেয়ে যাবে। চলো আমি তোমাদেরকে উপর থেকে উঠে দেখাচ্ছি। দেখছো, এই হচ্ছে রোড। এটা হচ্ছে পোলেমপুরের যে ব্রিজটা থেকে পেরিয়ে গিয়ে ডান হাতে এই রাস্তাটা হচ্ছে পোলেমপুরের রাস্তা। মানে পোলেমপুরের যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে গিয়ে ডান দিকে যে রাস্তা পড়ছে, সেই রাস্তা ধরে সোজা আসলেই এই জায়গাটা পেয়ে যাবে। পরপর অনেকগুলো রাস্তা আছে। এরকম রাস্তা বাঁ দিকে করে দেখবে এরকম পিকনিক স্পট আছে, আবার ডান দিকেও দেখবে পিকনিক স্পট আছে। কোনো ক্ষেত্রে দেখবে বাঁ দিকে পিকনিক স্পট, ডান দিকে ক্ষেত, আবার কোনো ক্ষেত্রে দেখবে ডান দিকে পিকনিক স্পট, বাঁ দিকে ক্ষেত। তো যাই হোক, এই পিকনিক স্পটটা অনেকটা বড়। তোমাদেরকে চলো আমি সামনে থেকে গিয়ে আর একটু দেখাচ্ছি কোন দিক দিয়ে নামবে না নামবে, আর পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আমিও উৎসাহিত হই একটু। এই রোডটা হচ্ছে পোলেমপুরের ডান দিক দিয়ে আসলেই এই রোডটা পাবে, একদম বাঁধানো রোড। আগে ছিল না, এখন সুন্দর হয়েছে। এত সুন্দর এই বাঁধানো রোডটা। চলো, এই একটা পিকনিকের ভালো একটা জায়গা। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখছো, এত সুন্দর একটা বট গাছ। ওই রোডটা থেকে নেমে আসার পরেই পড়বে এই বট গাছটা। এই বট গাছটা থেকে একদম সোজা চলে যাবে এইখানে একটা পিকনিক স্পট। ওইখানে এরকম অনেক জায়গা থেকে পিকনিক হয় এইখানে। আমি সামনে খুব সুন্দর সুন্দর দেখার কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাই। একটা শিব মন্দির আছে, চলো সেই শিব মন্দিরটা দেখায়। আর ওই যে দামোদর পাড়টা, সবটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা যদি ভিডিওটা দেখো, শেষ অবধি দেখো, দেখে একটা কমেন্ট করে দাও না একটা, তাহলে মনটাও আনন্দ হয়। আচ্ছা, কমেন্ট করো বা না করো, অন্তত একটা লাইক করে দিও। আর ভিডিওটা শেষ অবধি দেখো, কেন কি বলতো, তোমরা হয়তো স্কিপ করে দিয়ে গেলে সেক্ষেত্রে কি অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে না, মিস করে যাবে। তো সেই জন্যই বললাম একবারে দেখো। আর তোমাদেরকে আমি সামনে আরো কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, সেগুলো দেখো। আর পিকনিক করতে আসলে এই জায়গাটা অবশ্যই এসো, পিকনিকের জন্য সেরা জায়গা বর্ধমানে। এই একটা শিব মন্দির দেখতে পাচ্ছ, মজার সঙ্গে বিরাজ করছে। দেখো সামনে খুব সুন্দর একটি জায়গা। এই পুরোটা হচ্ছে মন্দিরটার এলাকা। দেখো সামনে ওইদিকে দামোদর নদ, আর নিচেই হচ্ছে ক্ষেত। সুন্দর জায়গাতে কি বলবো, ঘুরতে আসতেও বেশ ভালো লাগে। একদিনের জন্য দারুণ জায়গা, ফ্যামিলি পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য দারুণ জায়গা, পিকনিক করার জন্য দারুণ জায়গা। চলো আরো দেখায় কত সুন্দর। দেখো চারিদিকে নিচেটা কতটা খাল, দেখো কতটা গর্ত দেখছো। এইদিকে নামানো উচিত না, নামাটা উচিত না। ঠিক আছে, চলো তোমাদেরকে আরো দেখা। দেখো শীতকালে এরা রোদ পোয়াচ্ছে অবশ্যই। আমরা তাও গায়ে সোয়েটার টুপি নিয়ে থাকি, এদের কি হবে, তাই এদের তো এটাই ভরসা না। তো এরা এখানেই রোদ পোয়াচ্ছে। ওইদিকে আরো অনেক জায়গা আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে পুরো মাঠটা দেখো, বিরাট বড় একটা মাঠ গাইস। কত বড় মাঠ দেখেছো, মাঠ, প্লেগ্রাউন্ড, একটা বিরাট বড় জায়গা। ওইদিকে আরো বাঁশ বন আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা শুধু জাস্ট সঙ্গে থেকো। শৌচালয়েরও ব্যবস্থা আছে, দেখেছো। এই পিকনিক স্পটে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসার জন্য বেস্ট। এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না।
দেখো ওইটা হচ্ছে বাঁশবন। একটুখানি ভেতরে যাবো, কি তোমাদেরকে দেখাবো। দেখো এটা হচ্ছে পুরোটা একটা বাঁশবন। জায়গাটা দেখছো কত সুন্দর জায়গা। ওই পিকনিক স্পটের একদম সামনাসামনি আছে এই জায়গাটা, খুব সুন্দর জায়গা। দেখে নাও জায়গাটা। থেকে পর যে রোড দিয়ে তোমরা হেঁটে যাবে, সেই রোড দিয়ে বরাবর দু সাইডে পিকনিক স্পট থাকে। এক সাইডে জমি থাকে, এক সাইডে পিকনিক স্পট থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দু সাইডেও পিকনিক স্পট থাকে। আবার পোলেমপুরে এধার ওধার একটা পিচ রাস্তা, একটা হচ্ছে লাল রাস্তা। পিচ রাস্তা তো যেমন পিকনিক স্পট পাবে, লাল রাস্তা তো পিকনিক স্পট পাবে, কিন্তু লাল রাস্তাতে পিকনিক স্পটটা পরিমাণটা বেশি পাবে। আর এইটা হচ্ছে একটু ভালো জায়গা, একটা ভালো জায়গা, একটা অনেকটা বড় জায়গা, একটা ভালো জায়গা পিকনিক করার জন্য। আমার তো মনে হয় বেস্ট। তোমরা কি বলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা লাগিয়েছে, সোজা ছুটে উপরে উঠে গেল, গোটা মাঠটা এরা জাস্ট ছুটে বেড়াচ্ছে। এই গাছগুলো দেখছো, এটা হচ্ছে একদম রাস্তার ধারে ধারে, অর্থাৎ যেখানে পিকনিক স্পটের যে মাঠটার গায়ে হচ্ছে এই গাছ, আর মেন রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে। তো এইটা তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, যতটা সম্ভব দেখাচ্ছি, যাতে তোমাদের এই স্পটটা আসতে সুবিধা হয়। আর এই শিব মন্দিরটা আবারও তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই শিব মন্দিরটা। যেখানে থাকবে সেখানে আকন্দ ফুলও থাকবে, তো তাই দেখো এখানে সুন্দর সুন্দর আকন্দ ফুল ফুটে আছে। এই ভিডিওটা এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো পিকনিকের ভিডিওটা, যেটা এইখানে হচ্ছে পিকনিকটা, ঠিক আছে। আর ভিডিওটা কারা কারা কমেন্ট করছে অবশ্যই কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও করার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। আর যারা নতুন আছে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে দাও। তোর গাইস টাটা।